শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপরে খুব ভালো থাকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই, বাহ মনেও আনতেও নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা, সেগুলো কোথায় প্রকাশ না পেয়ে মনের ভেতরে গুমড়ে গুমড়ে মরছি। আজ কিছু প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরই এক কিশোরীর মন ভেঙে দিয়েছ। তার সব স্বপ্নগুলো গড়িয়ে দিয়েছিলে অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছ তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে একটুও শান্তি দাওনি আমায়। সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছ, অথচ এই মেয়েই আমাকেই দেখে শুনে তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজন তবুও এই অকর্মা আমাকেই লাগতো, তবুও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এতটা নিষ্ঠুর মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়ে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টাও তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনো আমার রুহ কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহজন্মে ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলে ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো সব সময় আমার। কিন্তু হয়তো তোমার ভালোবাসা পাওয়ায় আমার কাছে শিয়ালের আঙুর ফলের মতনই হয়ে রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনের জায়গা করতে পারোনি। পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে যায়, তাই তো আমি তোমাকে আমার স্বামীকে না বলে তোমার ছেলে বলেই সমর্থন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারোর স্বামী হবার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদেরকে ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনও তোমার কথা মনে করে খুবই কাঁদে, প্রতি কথায় তোমায় মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শোনো তবে, আমি ভালো আছি মা। তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথাটা পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণ্যতা পুত্রবধূ হব, তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়দিন পরে আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানিক পরেই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো, আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব, তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিকঠাক ভুলকে ভুল বলে শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শেখাবো, যাতে আমার মৃত্যুর পর কারোর কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি। সবশেষে এটাই বলবো মা, তুমি খুব ভালো থাকো। আমার কথা ভাবো না মা, তুমিহীন আমিও ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলেও যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে। তুমিহীন কারাগারের এক কয়েদি পেয়েছে। লেখা সংগৃহীত পাঠে অনিতা ভট্টাচার্য।